প্রিয় সুধী, এবারে দেখবেন লাঠির বিরুদ্ধে যুদ্ধ। সুধী দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন একজন ম্যাটে পিঠ লাগিয়ে হাঁটু ভাঁজ করে শুয়ে আছেন এবং আরেকজন সাহিত্য ব্যক্তির হাঁটু ও হাতের উপর ভর করে আছেন এবং ব্যাকস্প্রিং দিচ্ছেন। এই ব্যায়ামের ফলে শরীরের ভারসাম্য বৃদ্ধি পায়। এছাড়াও ট্রাইসেপ, ইরেক্টোস্পাইন, ডেলটয়েড এবং বাইসেপ মাংসপেশির উন্নতি সাধিত হয়। সুপ্রিয় সুধী, আমাদের মহড়ার তৃতীয় পর্বে রয়েছে আত্মরক্ষামূলক কৌশল। অস্ত্রধারী শত্রুকে পরাভূত করার কৌশল জানা একজন অস্ত্রবিহীন যোদ্ধার অবশ্য কর্তব্য। অস্ত্রবিহীন যোদ্ধা যুদ্ধ চলাকালীন সাহস ও আত্মবিশ্বাসের সাহায্যে যুদ্ধে তার জয় হওয়ার নিশ্চয়তা গড়ে তোলে। সুধী মণ্ডলী, এখন আপনারা দেখবেন বিভিন্ন ধরনের আত্মরক্ষামূলক কৌশল। প্রথমে দেখবেন ছোড়ার বিরুদ্ধে যুদ্ধ। এবারে দেখবেন খালি হাতে যুদ্ধ। প্রিয় সুধী, এবারে দেখবেন লাঠির বিরুদ্ধে যুদ্ধ। এবারে দেখবেন যুদ্ধবন্দী বাধা। এবং সবশেষে দেখবেন রাইফেলের বিরুদ্ধে যুদ্ধ। সুপ্রিয় সুধী, আমাদের মহড়ার এবারের আকর্ষণ চতুর্থ পর্বে লোহাঙ্গ বা আয়রন শট। লোহাঙ্গ একটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী ব্যায়াম, যা দৈহিক শক্তি প্রয়োগের মাধ্যমে নিঃশ্বাস প্রশ্বাসের সাহায্যে করা হয়ে থাকে। জাগতিক চিন্তা ভাবনা থেকে মনকে দূরে সরিয়ে নিঃশ্বাস প্রশ্বাস এবং শক্তির সমন্বয়ে নিজের মাংসপেশিগুলোকে একজন অস্ত্রবিহীন যোদ্ধা এমনভাবে গড়ে তোলে, যার মাধ্যমে তারা যে কোনো শক্তিশালী আঘাত থেকে নিজেকে ফেরাতে সক্ষম হয়। বাংলায় এই ব্যায়ামের নাম লৌহ বর্ম, ইংরেজিতে আয়রন শট এবং চীনা ভাষায় লোহাঙ্গ। প্রিয় সুধী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আনাম কমবেট যোদ্ধারা লোহাঙ্গুর মাধ্যমে তাদের নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছে
এখন আপনারা দেখবেন পিঠে 3.5 সেন্টিমিটার ব্যাসের কাঠের লাঠি ভাঙা। বাঙ্গা লাঠিটা তোর উপরে বাঙ্গা হয়েছে শুধু দর্শক মন্ডলী, আমাদের এবারের আকর্ষণ 22 অ্যাকশন কাতা। এটা অভ্যস্ত হয়েছে তোমার এই যে জীবনে কিছুই করে 22 অ্যাকশন কাতা একজন যোদ্ধা খালি হাতে চর্চা করে থাকে। একাধিক শত্রুর বিরুদ্ধে অস্ত্রসহ আক্রমণের ক্ষেত্রে একজন যোদ্ধা কাল্পনিকভাবে নির্ধারিত ছকে শত্রুর বিভিন্ন আক্রমণ প্রতিহত করে থাকে। দর্শক মণ্ডলী, এবারে দেখছেন আপনারা 22 অ্যাকশন কাতা। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের অস্ত্রবিহীন যোদ্ধারা পায়ের কৌশলের সাহায্যে শত্রুর উপর কি পরিমাণ আঘাত হানতে সক্ষম তারই কিছু উদাহরণ আপনারা এখন দেখবেন। মহড়ার ষষ্ঠ পর্বে আমাদের এবারের পরিবেশনা বিভিন্ন প্রকার লাঠির সাহায্যে টালি ভাঙা। মাথা একটা ভাঙুন লাগবে তো মাথা লাঠি লাঠি কথা কত লাঠি সুপার। সুপ্রিয় সুধী, আমরা আমাদের মহড়ার সপ্তম পর্বে চলে এসেছি। সপ্তম পর্বে রয়েছে হর্স ওয়ার্ক বা ভল্টিং সিরিজ। হর্স ওয়ার্ক বা ভল্টিং সিরিজের প্রথমেই আপনারা দেখবেন নেক স্প্রিং ওভার হর্স। নেক স্প্রিং ওভার হর্স এই ব্যায়ামটির ফলে শরীরের ক্ষিপ্রতা বৃদ্ধি পায় এবং একই সাথে ইরেক্টর স্পাইন এবং ঘাড়ের মাংসপেশির উন্নতি সাধিত হয়। প্রিয় সুধী, আমাদের এবারের আকর্ষণ থ্রু ভল্ট ওভার হর্স। আপনারা দেখতে পাচ্ছেন হর্সের উপর 2 হাত স্থাপন করে তার মধ্য দিয়ে 2 পা থ্রু করে অপর পাশে সেনা সদস্যগণ অবতরণ করছেন। এই ব্যায়ামের ফলে শরীরের ক্ষিপ্রতা বৃদ্ধি পায় এবং ইরেক্টর স্পাইন ও পায়ের মাংসপেশির উন্নতি সাধিত হয়। আমাদের এবারের আকর্ষণ বেঞ্চ ব্যাক লিফট ওভার হর্স।
ব্যান্ড ব্যাক লিফ ওভার হর্স এই ব্যায়ামের ফলে শরীরের ক্ষিপ্রতা বৃদ্ধি পায়, একই সাথে ডেলটয়েড ও ইরেক্টর স্পাইন মাংসপেশির উন্নতি সাধিত হয়। প্রিয় সুধী, আমাদের এবারে পরিবেশনা 1 ফুট লিফট ওভার হর্স। আপনারা দেখতে পাচ্ছেন সেনা সদস্যগণ দৌড়ে এসে এক পায়ের উপর কিক দিয়ে হর্স অতিক্রম করছেন। এই ব্যায়ামের ফলে শরীরের ক্ষিপ্রতা বৃদ্ধি পায় এবং অ্যাবস ও ডেলটয়েড মাংসপেশির উন্নতি সাধিত হয়। হর্স ওয়ার্ক বা ভল্টিং সিরিজের শেষ পরিবেশনা হেড স্ট্যান্ড ওভার হর্স। প্রিয় সুধী, আমাদের মহড়ার অষ্টম পর্বে রয়েছে পরিকল্পিত যুদ্ধ। একজন যোদ্ধাকে যে কোনো মুহূর্তে শত্রুর মোকাবেলা করতে হতে পারে, আর এই জন্য তাকে থাকতে হয় সদা প্রস্তুত এবং সদা সতর্ক। যে কোনো পরিস্থিতিতে অতর্কিত আক্রমণ হলে একজন সুশিক্ষিত অস্ত্রবিহীন যোদ্ধা এক বা একাধিক শত্রুর হাত থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে কিংবা শত্রুকে পরাভূত করতে পারবে। শুধু দর্শক, এখন আপনারা দেখবেন একটি পরিকল্পিত যুদ্ধের মহড়া। একজন হাইতেই লাগছে লাস্টের লাস্ট শুধু দর্শক মন্ডলী, আমাদের আজকের মহড়ার নবম আকর্ষণ ফায়ার রিং ডাইভ। আমাদের সেনা জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল। ঝুঁকি ও বিপদকে কৌশলে পাশ কাটিয়ে শত্রুকে পরাস্ত করার মধ্যে নিহিত থাকে আমাদের প্রশিক্ষণের সার্থকতা। আমাদের অকুতোভয় দুর্বার যোদ্ধারা আকাশ থেকে লাফিয়ে পড়তে পারে, আবার আগুনের মাঝেও ঝাঁপিয়ে পড়তে পারে। আর কথা নয়, এবার প্রমাণ করার পালা। প্রথমে আপনারা দেখবেন সিঙ্গেল ফায়ারিং ডাইভ। এবারে দেখবেন ডাবল ফায়ারিং ডাইভ। প্রিয় দর্শক মণ্ডলী, এবারে দেখবেন ট্রিপল ফায়ারিং ডাইভ। শুধু দর্শক, আমাদের আজকের মহড়ার একটি বিশেষ আকর্ষণ এখনো বাকি রয়ে গেছে। আমাদের মহড়ার দশম পর্বে রয়েছে স্পেশাল ব্রেকিং। এটা কিন্তু সেরা দেখ সাথে কয়েকটা ভাঙলে উপরে
মার্শাল আর্ট অনুশীলনকারীরা বছরের পর বছর প্রশিক্ষণ করে বিশেষ এক স্তরে উন্নীত হয়। আমাদের আনাম কমের যোদ্ধারা আগ্রহ, কঠোর প্রশিক্ষণ এবং উন্নত মনোবলের দ্বারা আজ এই পর্যায়ে উন্নীত হয়েছে। এখন তারা বিভিন্ন প্রকার ব্রেকিং এর মাধ্যমে তাদের যোগ্যতার প্রমাণ দেবে। প্রথমে আপনারা দেখবেন পিঠে হকি স্টিক ভাঙা। এবারে আপনারা দেখবেন খালি পায়ে শিনবনের সাহায্যে হকি স্টিক ভাঙা। প্রিয় সুধী, আমাদের এবারের আকর্ষণ মাথার সাহায্যে 10টি জ্বলন্ত টালি ভাঙা। সুধী মণ্ডলী, আমাদের এবারের আকর্ষণ হাতের সাহায্যে 10টি জ্বলন্ত টালি ভাঙা। এবং এবারের আকর্ষণ ফ্লাইং কিকের সাহায্যে কাঠের ব্লক ভাঙা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের মহড়ার একটি আকর্ষণ এখনো বাদ রয়ে গেছে। আমাদের মহড়ার 11তম আকর্ষণ মানব পিরামিড। ক্যামেরাম্যান সামনে চলে আসে। কঠোর পরিশ্রম, অসীম কষ্ট সহিষ্ণুতা এবং দৃঢ় মনোবলের মাধ্যমে যে কোনো প্রশিক্ষণকেই সহজে আয়ত্ত করা সম্ভব। আর তারই উদাহরণ আজ আপনারা দেখলেন আমাদের এই মহড়ায়। আমাদের অভিজ্ঞ সেনা সদস্যবৃন্দ শারীরিক উৎকর্ষের শিখরে আরোহণের মাধ্যমে দক্ষতা ও শারীরিক সক্ষমতার সমন্বয় ঘটিয়ে মানব পিরামিড তৈরি করেছে। প্রখর উপস্থিত বুদ্ধি সম্পন্ন, আত্মবিশ্বাসী, দক্ষ, ক্ষিপ্র, সহিষ্ণু এবং বিশেষ কৌশলে পারদর্শী